অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলার দার্জিলিং শ্রীমঙ্গলে গিয়ে কোথায় ছিলাম, কত টাকা বাজেট ছিল, কি খেয়েছি, কিভাবে গিয়েছি, সেই সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে হানিফের নন এসি বাসে জনপ্রতি 550 টাকা করে পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে। সকাল 6টার মধ্যে আমরা শ্রীমঙ্গলে পৌঁছে যাই। বাস স্ট্যান্ডে নেমে প্রথমেই আমরা একটা অটো রিজার্ভ করি, যার ভাড়া সারাদিনের জন্য ছিল 1000 টাকা। সিএনজি বা অটো রিজার্ভ করার সময় ওরা অনেক ভাড়া চাবে, কিন্তু এখানে দরদাম করার অনেক সুযোগ রয়েছে। শহর থেকে প্রায় 40 মিনিট সিএনজি চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। পাহাড়ের টিলায় সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত ডলুবাড়ি ইকো রিসোর্ট। ওদের এখানে 3 ক্যাটাগরির রুম রয়েছে। এখন যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ঘর বা কুড়ে ঘর, যার ভাড়া ছিল মাত্র 2100 টাকা। প্রতিটি কটেজের মাঝখানে বেশ ভালোই দূরত্ব ছিল, যাতে প্রাইভেসি পাওয়া যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের এসি রুম, যেটার ভাড়া ছিল 3500 টাকা। আমরা যেটা চুজ করেছিলাম এটা হচ্ছে উডেন বাংলো কটেজ, যেটা থেকে সব থেকে সুন্দর ভিউ আর রুম ইন্টেরিয়রটা ছিল অসাধারণ। আর আমাদের এই উডেন কটেজের ভাড়া পড়েছিল 3000 টাকা। চলুন এবার আমাদের কটেজের ভিতরের ইন্টেরিয়রটা দেখে নেওয়া যাক। রুমে প্রবেশ পথের দরজাটি ছিল উডেন গ্লাস ডোর। আমরা ডাবল বেডের একটি রুম নিই, যেখানে 2টি স্ট্যান্ডার্ড সাইজের বেড দেওয়া ছিল। রুম এমিনিটি হিসাবে পেয়ে যাচ্ছিলাম ব্রাশ, সাবান, শ্যাম্পু, 2 লিটারের একটি পানি, আর ছিল 2টি টাওয়েল। রুমের ভেতরে স্ট্যান্ডার্ড সাইজের একটি মিরর, যেটা আমার খুবই ভালো লেগেছে। রুমে পর্যাপ্ত স্পেস হওয়াতে কর্নারে একটি সোফা, টেবিল, একটি কেবিনেট ছিল, আর এটা ছিল ওদের ব্যালকনি ভিউ। ব্যালকনিতে ছিল পর্যাপ্ত জায়গা, যেখানে বসে অনায়াসেই আপনারা 4-5 জন গল্পগুজব করতে পারবেন, রাতে আড্ডা দিতে পারবেন। আর অসম্ভব সুন্দর সামনের দৃশ্য, ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা এত সুন্দর পাহাড়ি দৃশ্য, যা দেখে মনোমুগ্ধকর লাগছিল। দূর থেকে শোনা যাচ্ছিল পাহাড়ি পোকামাকড় আর ঝিঝি পোকার ডাক। আর হ্যাঁ, রুমে কিন্তু আলোর ব্যবস্থাও খুব ভালো ছিল। ব্যালকনির গ্লাস ডোরটা পর্যাপ্ত বড় থাকায় রুমের মধ্যে অনেক সুন্দর ঠান্ডা শীতল বাতাস ঢুকছিল। যেহেতু আমাদের রিসোর্টের সব ফর্মালিটিস এবং চেকিং করতে করতে দুপুর হয়ে যায়, আমরা সাথে সাথে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। প্রচন্ড ক্ষুধা লাগাতে আমরা আমাদের রিজার্ভ অটোতে করে চলে গেলাম টি ভ্যালি রেস্টুরেন্টে। টি ভ্যালি নিয়ে আমার আগেও একটা ভিডিও করা ছিল, যেখানে আমি আমার খাবারের সকল বর্ণনা দিয়ে দিয়েছি। তবুও আবার বলে দিচ্ছি, এই সব খাবার কিন্তু ছিল 500 টাকার মধ্যেই। তো এখান থেকে আমরা ঘোরাফেরার উদ্দেশ্যে চলে গেলাম গলফ মাঠের দিকে। বিস্তৃত সবুজে ঘেরা এই ল্যান্ডস্কেপের দৃশ্য দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। ফেরার পথে দেখছিলাম চা বাগানের পরিশ্রমী মানুষের গল্প। তাদের মাথায় যে কাপড়ের বড় পুটলি দেখছিলেন, এটার মধ্যে শুধুই চা পাতা আর চা পাতা। তো এখান থেকে চলে যাচ্ছিলাম আমরা 7 রঙের চা খেতে। অনেস্টলি বলতে গেলে এটা শুধু ছবি তোলার জন্য, খাওয়ার জন্য না। এরপরে চলে গেলাম মাধবপুর